जय राधेश्याम। अरे अरे आजुरे गो ओ गौरांगे ओ गो आजुरे गो गौरांगेर मने कि भा आज कि भावो जा जागिल आमार धुलाते लो लुटालो धुला तेलो लुटालो आमार गोरा धुलाई पड़े अबतरी धुलाई पड़े अबतरी धुलाई पड़े अबतरी धुलाई पड़े अबतरी अमा जिनी भव पारे कांडारी देखो धुलाय पड़े अबतरी भावे मनेते पड़ेछे मनेते पड़ेछे भावे मनेते भावे मनेते भावे मनेते पड़ेछे भावे मनेते भावे मनेते भावे मनेते पड़ेछे ओई जे पूरबेर সেই ভাবে গোরা মনেতে পড়েছে ওই না পুরবেরা পুরবেরা ভাবে গোরা গোরার মনেতে পড়েছে মনে পড়বে না কেন গো করিব পড়বে না কেন গো পড়বে না কেন গো মনে পড়বে না কেন গো ব্রজের জিনিরা ব্রজের যিনি রাধা তিনি কৃষ্ণ ব্রজের যিনি রাধা তিনি কৃষ্ণ এবার রাধা কৃষ্ণ গৌর হলো উলুধ্বনি হরিব রাধা কৃষ্ণ গৌর হলো যিনি রাধা তিনি কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ গৌর হলো মনে করিবে না কেন গো आनंद
প্রেমানন্দ লীলাময় বিগ্রহায় লীলাময় বিগ্রহায় হে মাধব দিব্যাচ্ছবি সুন্দরায় সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় রসপ্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, সকল ভক্ত বাবারা, ভক্তিমতী মায়েরা, সর্বাগ্রে সর্বপ্রথম আপনাদের সকলের শ্রীচরণে এই অধমা রইল শত সহস্র কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আজকে এই যে কীর্তনের আয়োজন হয়েছে সকলেই জানেন উপলক্ষটা আমাদের কাছে দুঃখজনক। তার কারণ সকলেই জানি যে ভবে এসেছি সে একদিন চলে যাবই, কিন্তু বাবা এই সত্য ঘটনাটা, সত্য কথাটা আমাদের মানতে কষ্ট। তার কারণ আমরা মায়ায় পড়ে আছি। তো যাই হোক, একটু বলে নি আগে। স্বর্গীয় কনকলতা ডাঙ্গর, তাঁর স্বামী শ্রীযুক্ত গঙ্গাধর ডাঙ্গর, তার পুত্র প্রদীপ ডাঙ্গর, তার কন্যা মমতা মণ্ডল, নাতি সঞ্জীব ডাঙ্গর, নাতনি অমিতা ঘোষ, পরিবার বর্গ। সবার প্রথম আপনাদের সকলকেই বলবো, আপনারা সবাই মিলে পরিবারের সকলের মঙ্গল কামনা করবেন। এবং এই যে আমার জেঠিমা সম্পর্কেই হয়, কারণ দেখে মনে হচ্ছে আমার মায়ের থেকেও হয়তো বয়স একটু বেশি হবে। যাই হোক, তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন, অর্থাৎ যে ঘর থেকে এসেছে মাগো সেই ঘরেই ফিরে গেছে। সবাইকে যেতে হবে, কিন্তু যেটা আশ্চর্যের বিষয়, দেখুন এই কীর্তনটা সবাই কিন্তু করায় না, কীর্তনটা করাতে হয়। কারণ কলিযুগের বলছে অন্য কিছু নেই, সমস্ত কিছুর মধ্যে উদ্ধার একটাই, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। কেমন মহাপ্রভু বলে গেছেন, তার স্বামী তার স্ত্রীর আত্মার শান্তি কামনায় তার পরিবারের সকলে মিলে এই যে কীর্তনের আয়োজন করেছে, মাগো আমরা তো বলবোই, আপনারাও সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন তার আত্মা যেন পরমাত্মার সঙ্গে মিলিত হয়, যেন গোবিন্দের চরণ লাভ করে। আর এটা তো মুখে বলে বোঝানো যায় না মা, যার কষ্ট সেই বোঝে। একজন সন্তান যখন মাতা পিতাকে হারায়, সেই সন্তানের যে কত জ্বালা, কতটা ব্যথা, এটা কিন্তু কেউ বলে বুঝাতে পারবে না, যার জ্বালা হয় সেই জানে। কেমন একজন স্বামী তার শেষ বয়সে যদি স্ত্রী কাছে না থাকে, তার যে কত কষ্ট, এটাও বলে বোঝানো যায় না, একমাত্র সেই স্বামীই জানে। তাই গোবিন্দের কাছে প্রার্থনা করি মাগো, তারা যেন তাদের মনকে শক্ত করে ভগবানকে ভালোবেসে, হ্যাঁ, তারা যেন সংসারে সবাই সুখে থাকে, আনন্দে থাকে, আর তার যেন আত্মার শান্তি কামনা হয়, যেন গোবিন্দের কাছে গোবিন্দের চরণ লাভ করে। একটু মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি, আর বাবার একটু হরিধ্বনি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চলুন আগে একটু আমরা গৌর কথা আস্বাদন করি, তারপর যাব বৃন্দাবন। অনেকে বলেন মাগো গৌরচন্দ্রীকে একটু ছোট করে করো, বাবারা বলেন না গৌরচন্দ্রীকে ছোট করে করো, মানে গৌরের কথা মানে যেন না বললে ভালো,
একদম যদি সোজা বৃন্দাবনে যাওয়া যায় আরো ভালো, কিন্তু মা গো এটা কীর্তনিয়াদের নিয়ম। কেমন? মানে গৌরচন্দ্রিকা করতে হবে। কেন বলুন তো মা? যদি গোরা না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেই। হ্যাঁ গো মা, আমার গৌর সুন্দর যদি না আসতো, ওই যে রাধা কৃষ্ণের লীলা তত্ত্ব আমরা কোনোদিন জানতে পারতাম? কোনোদিন জানতে পারতাম না। শুধু তাই নয়, আমরা অনেক তীর্থে তীর্থে ভ্রমণ করি। ওমা করো না? কারা কারা তীর্থে যায় একবার হাত তুলে দেখাও দেখি। তীর্থে বৃন্দাবন, বৃন্দাবন গেছো? যাওয়া হয় নাই। নবদ্বীপে গেছো? পুরীতে, পুরীতে কজন গেছে দেখি একবার? ও বাবা, পুরীতে অনেকে গেছে। হ্যাঁ, যাই হোক, একটা কথা জেনে রাখবে মা, আজকে যত তীর্থ পরিক্রমা করো না কেন, সবার আগে তোমাকে যেতে হবে নবদ্বীপে, নদিয়া। বললেন কেন? তার কারণ হচ্ছে নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই। বললেন নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই। কেন? জয়ী অবতীর্ণ আমার শ্রী চৈতন্য গোসাই। শ্রী চৈতন্য, শ্রী চৈতন্য গোসাই। নবদ্বীপে অবতীর্ণ হয়েছে কে? আমাদের ভগবান, এই কলিযুগের ভগবান। ও বাবা, এই যে কলিযুগের ভগবান কে? রামচন্দ্র কিন্তু কলিযুগের ভগবান না, ত্রেতা যুগের ভগবান। সত্যে শ্রীহরি, ত্রেতায় রামচন্দ্র। কৃষ্ণ কৃষ্ণ করি, কৃষ্ণ কিন্তু কলিযুগের ভগবান নয়, কৃষ্ণ হচ্ছে দাপরের ভগবান। তাহলে কলিযুগের ভগবান তার নাম হচ্ছে কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আজকে তার চরণ স্মরণ করে তারপরে আমরা যাব বৃন্দাবন। কেমন? চলুন। আজকে ভাবাবিষ্ট পদকর্তা ভাবের এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব জাগিল, কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা আমার ধুলাতে লোটালো, ধুলাতে লোটালো। আজ আমার গৌর হরি নবদ্বীপে অবতীর্ণ হলেন। কেন গো মা? আমাদের মতো কলিহত জীব পাপী তাপী উদ্ধার করবে বলে কথা দিলে আর যুদ্ধ করব না, আর যুদ্ধ করব না, যা করেছি করেছি, আর নয়। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব। কি করব? হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। তাহলে চলুন মায়েরা, আজকে মহাপ্রভু আমাদের জন্য যে হরি নাম আনলেন মুক্তির জন্য, সবাই মিলে আজকে হাতে তালি দিয়ে আমার মহাপ্রভুর সঙ্গে সেই নাম করে নি। কেমন? সবাই মিলে বলবে তো মা? হাতে তালি দিয়ে বলবে। কেমন? সবাই মিলে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরে রাম 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 হরে হরে। একবার আমি বলবো একবার সবাই মিলে বলবে কেমন যেমনই হোক সুরের দরকার নেই বলো হরে কৃষ্ণ হ্যাঁ হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে একটু জোরে ওই দেখো ঘরে যখন ঝগড়া হয় কত গলা হ্যাঁ এখন গলা বেরোয় না একটু জোরে হরে কৃষ্ণ 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 বাবা বাবা হরে রাম 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 হরে হরে বাহ যেমন ভাবে নাম করবে মাগো কৃপণতা করবে ভগবান কৃপণতা করবে আর মন প্রাণ দিলে নাম করবে ভগবান কৃপাটা সেইভাবে করবে কেমন সবাই মিলে হাতে তালে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ উলুধ্বনি হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা গৌর হরি আমার এইভাবে হরি নাম করছে আর করতে করতে ওমা কি হয়েছে জানো গৌর হরির ওমা ভিতরের ভাবটা কি কৃষ্ণ ভাব আর বাইরেটা রাধা ভাব কেমন কখনো কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব বলে হবে না কেন ওই যে বৃন্দাবনে রাধা কৃষ্ণ একত্রিত হই তো নবদ্বীপে গৌর হয়েছে তাই কখনো কৃষ্ণ ভাব আবার কখনো আবার রাধা ভাব আজকে গৌর হরি আমার কোন ভাব গো মা আজকে গৌর হরি রাধা ভাব মনে পড়েছে আর যেই মনে পড়েছে বৃন্দাবনের কথা মনে পড়েছে বৃন্দাবনের কোন কথা ওই যে গোবিন্দ যখন রাধারানীকে পরিত্যাগ করে চলে গেলেন বাবা মথুরায় তারপরে আবার মথুরা থেকে চলে গেলেন দ্বারকায় ওই যে বিরহ আজকে সেই কথা মনে পড়েছে আর যেই মনে পড়েছে গৌর হরি আমার কি করেছে জানো মা শুধু যে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে তা নয় ওগো কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কৃষ্ণ কাহা কৃষ্ণ কোথায় কৃষ্ণ আজ ছুটিয়া চলিলা
ছুটতে ছুটতে দেখছে একটা তমাল গাছ, সম্মুখে তমাল তরু, প্রভু আমার জড়ায়ে ধরিল। ওই না শনি মুখে তমাল তরু জড়াই ধরিল। ওই না শনি মুখে তমাল তরু জড়িয়া ধরিল। এই যে ওইখানে দাঁড়াও, আজি তোমারে একটা গাছকে জড়ি ধরেছে, দেব না ছেড়ে। ওই ওই আমি তোমার বলি হারি আমি তোমার তোমারে দেব না ছেড়ে। বৃন্দাবনের কৃষ্ণকে মনে করছে, ওমা ভাবাবেশে রাধা ভাবে বিবর হয়ে একটা গাছকে জড়ি ধরে বলছে, এই যে বধূ, বলি আজি তোমাকে আমি দেব না ছেড়ে। ওই আমি তোমাকে দেব না ছেড়ে। দেখি কেমন যাও আমায় ছেড়ে, আজি তোমারে দেব না ছেড়ে। তোমারে দেব ছেড়ে, আজ তোমারে দেব না ছেড়ে। দেখি কেমন যাও আমায় ছেড়ে, ওহে বধূ দেব না ছেড়ে। বলি কেমন যাও আমায় ছেড়ে, বলি ওহে বধূ দেব না ছেড়ে। তুমি কেমন যাও আমায় ছেড়ে, আজি তোমার নাই গৌর হরি বল হরি বল। আমায় ছেড়ে এ বধূ দেব না ছেড়ে। কেমন যাও আমায় ছেড়ে, ওহে বধূ দেব না ছেড়ে। আমি তোমারে দেব না ছেড়ে। সম্মুখে তমাল তরু জড়াই ধরিল। আমার গৌর হরি এই ভাব দর্শন করে মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজকে গৌর হরির ভাবখানা দর্শন করে মহাপ্রভু কি বললেন গো, প্রভাসে প্রভাসে বলি গোরা বলি গোরা ডাকিতে লাগিল, ডাকিতে নাগিল। ওগো বাসুদেব ঘোষে কহে বডের হরিষি। মনের হরিষ জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল। বল রি বল রি বল। জয় রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এত সময় আমরা ওমা কোথায় ছিলাম গো এত সময়? এই যে গৌর কথা বললাম, যেখানে গৌর, হ্যাঁ বাবা, যেখানে গৌর কথা হয় সেই জায়গার নাম হচ্ছে শ্রীরাম নবদ্বীপ ধাম। কেমন এই জায়গাটা এখন? নবদ্বীপ ধাম। এইবারে যাব নবদ্বীপ ধাম থেকে বৃন্দাবন। কেমন? তা আপনারা ভক্ত মানুষ সকলেই জানেন বৃন্দাবনে যেতে গেলে একটা নিয়ম আছে। কি নিয়ম? হ্যাঁ দেখেছো, সব জানে, রাধে রাধে বলতে হবে। কেমন? তাহলে সবাই মিলে আগে দুটো হাত তুলে জোর করে একবার রাধা রানী জয়ধ্বনি করে নি, জয় জয় রাধা রানী কি। মানে উলু দিতে পারো কো দেখি? বাহ, খুব ভালো। আমি জানতাম হ্যাঁ এই দিকের মায়ের একটা উলুধ্বনি কম দিতে পারে, কিন্তু দেখছি উল্টো, ভালোই তো উলুধ্বনি করছে, খুব সুন্দর। এই হরিধ্বনি করার থেকে মায়েরা উলুধ্বনি করবেন। উলুধ্বনি করলে কি হয়, একসঙ্গে রাধা গোবিন্দের যুগল নাম উচ্চারণ হয়। কেমন? তাহলে একবার জোর করেই জয় জয় রাধা রানী কি। বাবা চলে রে আমার মন, চলো মনটাকে আগে নিয়ে যায়। কেমন? আস্তে, কারণ বৃন্দাবন যাব বলে কি যাওয়া যায়? হ্যাঁ বললাম
কীর্তনিয়া বললো হ্যাঁ চলো, আর সবাই মাথা নেড়ে দিলে হ্যাঁ চলো, যাওয়া যাবে? এই দেহটাকে নিতে গেলে টাকা লাগবে আগে, কেমন? টাকা পয়সা লাগবে, টিকিট করতে হবে, এত দূরের রাস্তা, যাবো বলি যাওয়া যাবে? হবে না। দেহটাকে নিয়ে যেতে গেলে অনেক সমস্যা, কিন্তু মনটাকে নিয়ে যেতে গেলে তো কোনো সমস্যাই নেই। এখনই এখানে আছেন, মনটাকে নিয়ে চলে যান, এক্ষুনি চলে যাবে, কেমন? তাহলে চলুন মায়েরা মনটাকে নিয়ে যাই, কারণ ঘরে বসে থেকে যদি মনটা যদি তার চরণে থাকে সেটাই ভালো। বৃন্দাবনে গেলাম টাকা পয়সা খরচা করে, মন রইলো ঘরে, ও গিয়ে লাভ নেই, তার থেকে মনটাই নিয়ে যায়, কেমন? পয়সা লাগবে না ও মায়েরা, পয়সা লাগবে না, কেমন? তাহলে কে কে যাবে একবার হাত তুলে দেখাও। পয়সা লাগবে না, একদম লাগবে না। বাবা সবাই যাবে, তাহলে চলো, চলে রে আমার মন, চলো যাই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। চলিরি আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। ওরে চলি রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলি রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। ওমা আজকে বৃন্দাবনে যারা যায় তারা জানে বৃন্দাবনে গিয়ে আগে কি করতে হয়, কোথায় যেতে হয়? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড। বাবা গিরি গোবর্ধন, আবার ললিতা বিশাখা আদি, সেটাই যত সখী গো, ললিতা বিশাখায়াদি ওইরা যত সখী গো, শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখা গো, আবার মা যশোদা পিতা নন্দ, আবার যত গোপীগণ, শ্রীদামে সুদাম দাম বসুদাম যত সখাগণ, মা যশোদার নয়ন মণি, মা যশোদার নয়ন মণি, মা যশোদার নয়ন মণি, মা যশোদার নয়ন মণি। শ্রীদামে সুদামে দাম বসুদাম যত সখাগণ, আরে চলে রে আমার মন, হরি হরি বল। চলি রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। ওরে চলি রে আমার মন মধুর বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। চলে রে আমার মন
মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন। চল রে আমার মন উলুধ্বনি উলুধ্বনি মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। বলি রাধা রানী কি জয়। আমা বৃন্দাবনের নিয়ম হচ্ছে কি সবাইকে বলতে হয়, একা একা বললে হবে না, তাই না? এতক্ষণ আমরা সবাই মিলে বলেছি, এইবার আপনারা সবাই মিলে একটু রাধা নাম করবেন। আর আমাদের বৃন্দাবনে একটি ছোট গোপী আছে, কেমন? আজকে নিয়ে এসেছি সঙ্গে করে। হ্যাঁ, আজকে আপনাদের সামনে একটু নৃত্য পরিবেশন করবে, আপনারা সবাই মিলে একটু হাতে তালি দিয়ে সহযোগিতা করবেন, একটু উৎসাহ করবেন। ওই যে ছোট্ট মেয়েটা রাধা গোবিন্দের এই লীলা কীর্তন তার বড় শেখার ইচ্ছা, কেমন? এই হাতে কলম হয়ে যায় কয়েকদিন আগে, যাই হোক বেশি দিন হয়নি, আজকে খুব ইচ্ছা হয়েছে, আমার কাছে এসেছে আপনাদের ভক্তের কাছে। আপনাদের কাছে একটাই কথা বলো মাগো, সবাই মিলে একটু আশীর্বাদ করবেন, উলুধ্বনি করবেন, যেন একটা সময় রাধা গোবিন্দের কীর্তন যেন সেও প্রাণ ভরে গাইতে পারে, কেমন? ছোট থেকে অভ্যাস করলেই ভালো হয়, কেমন, তাই না? এসো, এই দেখুন একটু সবাই মিলে উলুধ্বনি আর হরিধ্বনি, কেমন? ও রাধে 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 বলো মো, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন নিতাই গৌর হরি হরি বল। রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলো রে মন 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 চলো যাবে মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি উলুধ্বনি নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 উলুধ্বনি प्रेम से बोलिए वृंदावन बिहारी लाल की बोली बाकी बिहारी लाल की राधा रानी की राधा राधा बोलो रे मोन 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 चलो जावे मधुर